ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। তো এই কুকিংয়ে আজকে আছে ডালের বড়ি দিয়ে কিভাবে আমি মাছ রান্না করলাম। অনেক সুস্বাদু এবং মজাদার। এই খাবারটা যে এভাবে করে না খেতে পেরেছেন অবশ্যই মিস করবেন। তো যাই হোক, আমি আজকে এই খাবারটা কিভাবে রান্না করলাম। প্রথমত আমি যে কোনো সাগরের মাছ বা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন। আমি সাগরের পোয়া মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর কাঁচামরিচ পেঁয়াজ কুচি করে নিলাম। আমার সেই 15 দিনের স্মৃতির কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এই উপকরণগুলোকে একসাথ করে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন, নাড়াচাড়াটা যত ভালো হবে রান্নাটাও তত টেস্টি হবে। তো এইটার মধ্যে হচ্ছে কি, পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলে খুবই ভালো হয়, কারণ এক একটা তরকারির এক এক রকম স্বাদ অনুপাতে আমি এটাকে একটু ভেজে নেব। তো যাই হোক, এটাকে একদিক দিয়ে ভাজা হচ্ছে। এই আমার সেই কুমড়ো বড়িগুলো, এই কুমড়ো বড়িগুলো খেতে অনেক টেস্টি এবং মজাদার। তো এখান দিয়ে আমার পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। আর নিয়েছি আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। দেখুন, আমার পেঁয়াজগুলো এইরকম লাল লাল হয়ে গিয়েছে। তো এখন এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু পানি দেওয়ার পরে আমার সেই 4 রকমের মশলা আমি ঢেলে দিলাম। আজকে এই রান্নার মধ্যে কোনো পেঁয়াজ না, কোনো আদা বাটা, রসুন বাটা এগুলো কিছুই দেব না। এইভাবে নর্মালভাবেও রান্না করা যায়। অনেক টেস্টি এবং সুস্বাদু একটা খাবার। তো যাই হোক, মশলাগুলো দিয়ে আমি এরপরে এর মধ্যে দিয়ে দিব সুন্দর করে ফ্রোজেন করা যে টমেটোগুলো আছে ওগুলো দিয়ে দেব। আলতো হাতে নেড়ে নেব। টমেটোটা হয় কি, এই সিজনে একটু দামটা কম থাকে। কমতি অবস্থায় এইগুলো কিনে ফ্রোজেন করার জন্য রেখে দিতে হয়। তো আমিও ঠিক তাই করেছি। 5 টাকা করে কেজি কিনেছি, কিনে ওগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এখন আমার মশলাটা সুন্দর করে তেলের উপরে চলে আসছে। তেলের উপরে যখন মশলাটা চলে আসবে, এরপরে আমি দিয়ে দিব এর মধ্যে আমার সেই কুমড়ো বড়িগুলো অনেক ডাসা ডাসা আর অনেক সুন্দর দেখতে। এটা আমি গিফট পেয়েছি। তো আপনারা অনেকেই জানেন, যারা আমার রেগুলার পেজের দর্শক আছেন, তো তারা জানেন যে আমার একটা শপ আছে। তো সেই শপেও অনেক কাস্টমার আসে, তারা আমার জন্য এই উপহারগুলো নিয়ে আসে। অল্প হলেও দেখতে অনেক সুন্দর। আর এই খাবারটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি একটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ভেঙে না যায়। তো নাড়ার উপরেই রাখছি। এখন তো ভাঙবে না, আমি এটাকে একটু কষাচ্ছি আর কি, কুমড়ো বড়িগুলো। কষানোটা কিছুটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানিটা পরিমাণ মতো দিয়ে এভাবেই আমি নাড়চাড় করে নেব। 15 থেকে 20 মিনিট আমি ঢেকে রাখবো এটাকে। 20 মিনিট পরে আমি এটাকে খুলবো। তো দেখুন, আমার বড়িগুলো একটু বড় বড় হয়ে গিয়েছে। এরপরে আমি বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে ধনিয়া পাতা নিয়ে আসছিলাম। সেই ধনিয়া পাতাগুলো, অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু হালকা করে নেড়ে চেড়ে নেব যাতে ফ্লেভারটা পুরোটা বড়ির মধ্যেই যায়। মাছটা আমি একটু দেরি করে দিচ্ছি, কারণ মাছটার মধ্যে এই মশলার সব ফ্লেভারগুলো যাতে ঢুকতে পারে। তো এই পজিশনে হয়ে আসলে আমি আমার মাছগুলোকে বিছিয়ে দিব। প্রায় 3 পা পরিমাণ মাছ কাটিং করে নিয়েছি। 1 কিলো মাছ নিয়েছিলাম, সেখান থেকে 4 পিস বাদ দিলে যা থাকে পুরো মাছটাই নিয়ে নিলাম। এর মধ্যে বিছিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আমার বড়িগুলোও আস্ত আস্ত আছে। এখন একটু ঝোল চেখে দেখবো যে কেমন হয়েছে।
সব মশলা ঠিক আছে কিনা। ঠিক আছে। তো যাই হোক, এরই মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেল। পরিবেশন বলতে আমি খাবারের জন্য চলে আসলাম একবারেই। এই খাবারটা খেতে যেমন টেস্টি এবং মজাদার, আপনারাও বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিবেন। আসসালামু আলাইকুম।